বিস্কুট বানাবার একটা প্রচেষ্টা করছি। ওটস বিস্কিট, হ্যাঁ হেলদি ভার্সন। কত দাম দিয়ে দিয়ে ওটস বিস্কুট কিনবো? কলকাতা ভাসছি, তো কলকাতা সাংঘাতিক পরিস্থিতি রাস্তা, স্যার বোঝাতে পারছে রাহুল স্যার। মর্নিং বন্ধুরা, সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আরও একবার। সরি, এখন গুড আফটারনুন হয়ে গেছে, এখন অলরেডি বাজে 12:17। এখন থেকে আজকের ভিডিও শুরু করছি। তো ড্রেস পরেছি, বুঝতেই পারছো কোথাও একটা বেরোনোর ব্যাপার আছে। অ্যাকচুয়ালি কাজ একটা ভালো কাজেই যাচ্ছি। আজকে বৃহস্পতিবার, তাও ব্ল্যাকটা পরলাম। তার কারণ হচ্ছে যেহেতু যাব এমন জায়গায় যেখানে কাদা থাকবে প্লাস বৃষ্টির সময়, তো সেই জন্য বৃহস্পতিবার আমি সচরাচর কালোটা পরি না, কিন্তু হলুদ নাইটি সকালবেলা পরেই পুজো পাঠ করেছি। তারপর এটা পরে নিলাম। একটা এটা কাঁচা হয় না, দ্বিতীয়ত হচ্ছে কাদা টাদা লাগবে, সাদা পরলে বা ইয়েলো পরলে দাগ ধরে যাওয়ার চান্স থাকে। আয়ুষ্মান, তোকে এত ইয়ে লাগছে কেন? চনমনে থাক, তবে তো এনার্জি থাকবে। চনমনেই তো আছে, চুলটা আসছে। মাসাল মাছটা কত ওর আজকে ফুটবল সিলেকশন আছে, যাবো হচ্ছে রবীন্দ্র সরোবর, ওদের স্কুল থেকেই পাঠাচ্ছে। ওর আরও 4টে বন্ধু আছে তার সাথে। আমরা সব মেট্রো স্টেশনে, আমাদের কুদঘাট মেট্রো স্টেশনে 3টে, মানে ওকে নিয়ে 4জন আর কি সিলেকশন আছে। তো সেখানে যাবো। হ্যাঁ যাচ্ছি। আর সকাল থেকে এত হুড়হুড় করে কাজ করেছি। আয়ুষ্মান সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ওই তোমার ব্রেড বাটার দিয়ে খেয়েছিল, আমি কিছু খাইনি। আমি একবারে পুজো পাঠ সেরে 2টো রুটি করলাম আর দই দিয়ে খেয়ে গেছি। আর আলু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, ওকে খাইয়ে দিয়েছি 11:30টার মধ্যে। কারণ ওদের সিলেকশন স্টার্ট হবে দুপুর 2টো থেকে টাইম দিয়েছে, হয়তো একটু দেরিও হতে পারে। তো 3টে থেকে হবে। আমরা 12:30টায় বেরিয়ে যাচ্ছি, যেতে যেতে ধরো 1:15-20 তো হবেই। আর এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সকাল থেকে তাড়াহুড়ো করে কাজ সেরেছি। তার উপর বৃহস্পতিবারের পুজো। বাবাই দাঁড়া, এখন অনেক সময় আছে। বেকার বাবা নিচে নেই, আসুক আগে। 7 তাড়াতাড়ি গিয়ে কি করব? এরপরে হচ্ছে তোমার পুজো দিতে তো অনেক সময় লাগে, সমস্ত কিছু কমপ্লিট করে ওই জন্য তাড়াতাড়ি 1 মিনিট বসিনি। এই সবে এখন একটু বসলাম। বুঝতো এ রেডি হয়ে গেছে আয়ুষ্মান, ওকেও স্নান ধান করিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, যা যা ডকুমেন্টস। বাবা ওই পেপারটা নিয়েছিস, একবার চেক করে নে, বেরোনোর আগে একবার চেক করে নে। যে পেপারটা স্কুল থেকে দিয়েছিল, ইয়েলো নেওয়া উচিত ছিল, আজকে থার্সডে ছিল। অরেঞ্জ আমার লাকি। ওই যে খেলা আছে, নিয়ে যাই দেখি। এখন চুইনগামটা চেবানো দরকার ছিল। কি আনন্দে আমরা এই সময় বেরিয়েছি, ভাবছি যে কি করবে আমাদের ছেলেগুলো। আর সেখানে আমরা যে আমাদের জন্য কি অপেক্ষা করছে, কি ভয়াবহ দিন কাটিয়েছি। এখন ভাবলে মনে হচ্ছে বেশ একটা অভিজ্ঞতা, কিন্তু সেই মুহূর্তে আমরা শুধু ঠাকুরকে ডাকছি ঠিক করে যেন বাড়ি যেতে পারি। আমরা সব এখন টালিগঞ্জে নামলাম। এই দেখো সব বাচ্চারা, আমরা যাব হচ্ছে রবীন্দ্র সরোবর। তো আমরা কিন্তু রবীন্দ্র সরোবরের যে মাঠে আর কি ওদের ট্রায়াল হবে সেখানে পৌঁছে গেছিলাম। এই সময় আন্ডার 17 নেমেছে, তারা খেলাধুলা করছে। আমরা বেশ এই সময়টাও আমরা ভাবছি যে একদম মাঠ শুকনো। দেখো ঠিক এর থেকে 5 থেকে 10 মিনিট বাদে পুরো সিন আলাদা হয়ে গেছে। ক্যামেরাও বাড়ছে, মানে কি বলবো, আমাদের একটা স্মরণীয় মুহূর্ত গেল। আমরা জাস্ট ঢুকেছি, আন্ডার 14 খেলা শুরু হবে, বৃষ্টি শুরু হয়েছে, 1.5 ঘন্টা টানা বৃষ্টি, পুরো রবীন্দ্র সরোবর। তারপরে রবীন্দ্র সরোবর পুরো জলে ভেসে গেছে। মানে আমরা যে কিভাবে ভগবানের কৃপায় বাস পেয়েছি, একটা বাস পুরো ফাঁকা বাস, কাউকে ওঠাবে না। আমরা বলছি বাচ্চা নিয়ে আমরা পারছি না দাঁড়াতে, আর পড়ে যাচ্ছি। সব থেকে বড় কথা, কোথায় গাড়টা, ফুটপাথ বুঝতে পারছি না। তারপরে উনি এই বাসটা আমাদের জন্য শুধু দাঁড়ালো, দেশপ্রিয় পার্কে নামিয়েছে। তাও দেশপ্রিয় পার্কে নামিয়েছে, ওখান থেকে আবার বাস ধরেছি। বাস ধরে ডাইরেক্ট নামলাম টালিগঞ্জ, সেখান থেকে মেট্রো নিলাম। কি অবস্থা, কোনো ম্যাচ হয়নি। আন্ডার 14 খেলা, আন্ডার 17 চলছিল আমরা যখন গেছি। কাল হতে পারে বা পরশু। আন্ডার 14 খেলা গিয়ে ম্যাচ ক্যান্সেল হয়ে গেল। মানে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে লাগাতার। এইরকম বৃষ্টি আমরা উপভোগ করতে পারি।
বৃষ্টি হবে এখন। কলকাতা ভাসছে, পুরো কলকাতা সাংঘাতিক পরিস্থিতি রাস্তা, স্যার বোঝাতে পারছে রাহুল স্যার বলেছে যে কি কবে হবে সেটা বলে দেবে। এই বাড়ি ঢুকলাম, দেখো পুরো মঞ্জুলিকা হয়ে গেছি আমি, মানে আমি পুরো 3 ঘন্টা ভিজে, এখন 4টে বাজে, মোটামুটি 1:30 থেকে ভিজছি। 1:30 থেকে এখন 4টে। আয়ুষ্মান স্নান করলো, এবার আমি স্নানে ঢুকবো, কারণ পুরো রাস্তায় জানাই রবীন্দ্র সরোবরে যারা যায় জানে পুরো ফটি যাওয়ার সময় ওকে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে, এই ফুটপাথ দেখে হাঁট, এই দেখে হাঁট, ওই দেখে হাঁট, সেই সমস্ত জল কোমর অব্দি জল ঠেঙিয়ে ঠেঙিয়ে, তার উপরে না ফুটপাথ উঁচু, তো তার থেকে রাস্তা এত নিচু বুঝতে পারছি না তো, তার উপর আমি হিল জুতোটা পরে গেছি নতুন, যেটা কিনেছিলাম শ্রীলেদার্স থেকে, নতুন পার্পল কালারের, ওটা পরে গেছে। স্টাইল মেরে যাবো বাবা, বন্ধুরা একটু ফটো টটো তুলবো, বাচ্চাদের নিয়ে ফটো টটো তুলবো ভেবেছি, পুরো ম্যাসাকার করে দিল। সকাল থেকে কোনো বৃষ্টি হলো না, মানে জাস্ট আন্ডার 14 নামবে অ্যানাউন্স করছে স্যার যে আন্ডার 14 রেডি থাকো, ওরা সমস্ত ওদের বুট টুট পরা শুরু করেছে, ব্যাস বৃষ্টি কাকে বলে মানে দেখিয়ে দিলেন একদম ভগবান যে দেখ। তবে অনেক হেল্প করেছে, আমার পয়সার ব্যাগ পুরো জলের মধ্যে পড়ে গেছে, আমি চলেও যাচ্ছি, আমি বুঝতে পারিনি, একটা ছেলে বললো দিদি আপনার পয়সার ব্যাগ পড়ে গেল, আবার সেখান থেকে আমি তুললাম সেই নোংরা জলের মধ্যে হাত দিয়ে। হ্যাঁ, তারপরে ওই জল মানে ওটা ধুতে হবে, টাকা পয়সাগুলো একটুখানি ধুতে হবে, তারপরে করে ওগুলো শুকাতে হবে, এখন অনেক কাজ। এই জামা কাপড় তো পুরো ছাড়বো, এই গায়ে জামা পুরো শুকোচ্ছে অনেকক্ষণ, মানে শুকিয়ে পুরো চেপটে গেছে গায়ে। গিজারটা অন করে এসছি, বা স্নানটা সেরে নিলে তারপরে আবার আশিস আবার বৃষ্টি দেখে মাংস কিনেছে, আর আমাকে তো রাতে বানাতেই হবে, সেটা তো করতেই হবে, কারণ সেদ্ধ ভাত করে গেছিলাম, আমি একটু সেদ্ধ ভাত খাবো এখন। আর ভগবান, এটাকে এখানে রেখে দিয়েছি, তার উপরে একটা ছাতা পাচ্ছি না, কার হাতে দিয়ে দিলাম ছাতাটা বুঝতে পারছি না। ও ওই যে যখন অভিনিবেশের মাকে তুই তখন দিলি, অভিনিবেশকে যখন অভিনিবেশ বমি করতে নামলো, তো আমি দেখতে গেলাম না, ছাতাটা তোর হাতে দিয়েছিলাম, 2টো ছাতা। ঠিক আছে, ও পেয়ে যাবো, কোনো ব্যাপার না, ঠিক আছে চলো আমি স্নানে যাই। দেখো সিদ্ধ ভাত করে রেখে গেছিলাম, আমাদের ডিম 2টোই দিয়েছিলাম, আয়ুষ্মান তখন খেয়ে গেছে, আমি আর খেয়ে যাইনি, তখন আমি খেয়েছিলাম, 2টো রুটি দিয়ে দই দিয়ে খেয়ে গিয়েছিলাম, আর এখন এসে এই সিদ্ধ ভাতটা মাইক্রোওভেনে গরম করলাম, ভেবেছিলাম রাতে খেয়ে নেব, কিন্তু চলে এসেছি, তো এসে ভাত তো খেতেই হবে। ক্লান্ত বোধ হচ্ছে, কিছু মানে গেলেও আজকের দিনটা, তারপরে গাড়ির পর গাড়ি বদলানো, গাড়ি পাবো কি না, সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, আর ওইসব সাইডে মনে জল বেশি জমে নাকি পুরো ওই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের পিছনে ফ্লাইওভারের যে রাস্তা, হ্যাঁ পুরো তো কোমর অবধি জল পাস হয় না, আমরা যেন দেশপ্রিয় পার্ক হয়ে এসেছি। কেন গো লেকের জলটা ওঠে, লেক তো পুরো থই থই করছে, আমরা যখন ঢুকছি তখনও বৃষ্টি শুরু হয়নি, পুরো টইটুম্বুর, তখনই আমি বলছি যে বৃষ্টি হলে তো পুরো উপচে পড়বে গো, এত জল, আর তাই হলো। আমি একটা জিনিস বানাই, দেখো এটা হচ্ছে ভিনিগারের মধ্যে দিয়েছি, রেস্টুরেন্টে থাকে না, ফোকাস নিচ্ছে না, লঙ্কা ভিনিগারে দেয় না, দুটো করে খেয়ে নিল, পুরোটা খাবে, ভাতটা চুবিয়ে দিল পুরো, খাও এবার। কেন খাও, সবই তো খাওয়া হয়ে যাবে। লঙ্কা খাবে তাহলে ফেলা যাবে তো, হেভি লাগে। সবটুকু ভাত খাবে তো না নিরে নাও। কালকে যে বৃষ্টিতে ভিজে বিকেল, ওই যে দুপুরে ভাত খাওয়ার পর ক্যামেরা ধরার আমার মানে সময় অফুরন্ত ছিল, রাতে রান্না বান্না করেছি, কিন্তু আমার শরীর দিচ্ছিল না। চিকেন নিয়ে এসেছি বললাম, আয়ুষ্মান ওই দুপুরবেলা মানে যখন আমরা ফিরছি 4টের সময়, তখনই বলছে আমি বিরিয়ানি খাবো, আমাদের ওখানে একটা বিরিয়ানির দোকান আছে, মানে মেট্রো স্টেশনের পাশ দিয়ে আসার সময় খুব বিরিয়ানির গন্ধ বেরোয়, তারপর ওই বৃষ্টি হয়েছে, তো বলছে বিরিয়ানি খাবো। আমি কালকে অনেক কষ্টে মানে করিয়েছি, কারণ আমি বাইরের বিরিয়ানি নিজে খেতে একদম ভালোবাসি না, খেতে পারি না, আর বাইরের বিরিয়ানি মানে কি সেরকম জায়গায় না, আমিনিয়া বা আর্সেলানের বিরিয়ানি হলে আলাদা কথা, যে নর্মাল বিরিয়ানি খারাপ বানায় বলবো না, খুবই ভালো বানায়, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে না, উগ্র গন্ধ লাগে, তারপর ঝাল বেশি লাগে, আমি খেতে পারি না। আর মাংসর কথা তো ছেড়েই দাও, শক্ত মাংস আমার অভক্তি করে খাই অ্যাকচুয়ালি। এই আসতে
তো তারপরে ওই রাত্রিরে আমার সারা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা, পুরো বৃষ্টির জল লেগেছে না গায়ে, 3-4 ঘন্টা তো পুরো ওই সারা শরীরে ওই জামাটা ভিজে পুরো ছিল, মাথা থেকে টপ টপ করে জল পড়ছে, পুরো 3-4 ঘন্টা পুরো গায়ে শুকিয়েছে। ওই যে বাড়িতে এসে শুয়েছে, গা হাত পা, ছেলেকে তো ক্যালপল দিতে হলো, আমার ছেলেকে এত ওর গা হাত পা ব্যথা করছিল। আমি ক্যালপল খাইনি, কিন্তু শুয়েছিলাম প্রথমে, তারপর উঠে ভাবলাম যে বিরিয়ানি খেতে চেয়েছে ছেলেটা রাত্রিরে। আর আমার তো জানো একদম সহজ প্রসেসে বিরিয়ানি, আর ওই বিরিয়ানিটাই অ্যাকচুয়ালি কিন্তু দারুণ হয়। যারা করেছে আমার রেসিপি ফলো করে তারা জানে যে বিরিয়ানিটা কতটা ভালো হয়। ও জামাটাই আনিনি রে, না দেখাচ্ছি না, স্নান করাচ্ছে ওর বাবা। আজকেও স্কুলে আনতে গেছি, বৃষ্টি, মানে ঠিক স্কুল থেকে মানে স্কুলে আনতে বেরোবো 5 মিনিট আগে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, পুরো ভিজিয়ে ভিজিয়ে। তাও রেনকোট ভাগ্যিস এবারে একটা রেনকোট আগে ছিল, আর একটা রেনকোট ওর বাবা কিনে নিয়েছে, কারণ আমার ছেলে তো হাতে পায়ে বেড়ে গেছে, ওর না আগের ছোটবেলার রেনকোটগুলো একটাও হয় না। তোর বাবাই বড়দেরই রেনকোট কিনে নিয়েছে, ওইটা পরালে কি ওর পুরো পা অবধি হয়ে যায়, আর আলাদা করে প্যান্টটা পরাতে হয় বড়দের রেনকোটটায়, আর পুরো হাত ফাত সব ঢাকা থাকে, পাঞ্জা টাঞ্জা সব। তো কালকেও নিয়ে গেছিলাম আমি ভাগ্য করে, এসেই ওকে স্নান করিয়ে দিয়েছে, আর আমরা তো স্নান টান সেরেই গেছি। আর এই যে কালকের অনেকটা বিরিয়ানি বেঁচে গেছে, মানে অনেকটা মানে কি, আর একটু আমি ভাত বসিয়েছি, এটার সাথে মেশাবো। হ্যাঁ, এক হাঁড়ি না, ওই যে ভাত বসিয়েছি, আর গ্রেভিও রেখে দিই আমি ওই জন্য, পরের দিন যাতে ভাতের সাথে মিশিয়ে দিতে পারি। ভাত বসালাম, এসে ভিজিয়ে রেখে গেছিলাম চাল। এই দেখো বিরিয়ানি যা আছে মোটামুটি আমার আর আয়ুষ্মানের হওয়ার মতনই আছে, তো প্রায় 1.5 কৌটো চাল এখানে বসিয়ে দিলাম, হয়ে যাবে এক্ষুনি, বেশিক্ষণ তো লাগে না এই চালটা ভেজানো থাকলে। সত্যি বলতে আমার না মানে কালকের দিনটা যা গেছে, আর যে ব্লগ করব, ঘরের কাজকর্ম কিচ্ছু করিনি, পুরো শুয়েছিলাম সারাক্ষণ। আজকে পুজো করেছিলাম, প্রসাদ দিয়েছিলাম ঠাকুরকে, তোমরা দর্শন করো। আয়ুষ্মানকে প্রসাদ দিই। হ্যাঁ ভাই, এনে প্রসাদ খা। একটা আমার, ও মা, এ কি দুটো খাবি নাকি? মাঝে মাঝে না সত্যি নিজেকে দশভুজা মনে হয়। এই যে এত শরীর খারাপ ছিল, তার মধ্যেও গতকাল আমি এসে কিন্তু বিরিয়ানি বানিয়েছি, শুধুমাত্র নিজে তো ভালোবাসি খেতে, ভালোবাসি না তা নয়, তারপরেও পরিবারের জন্য। আর সকাল থেকে তার উপরে তো ছিলই যে তাড়াতাড়ি বেরোতে হবে, সেই একটা টেনশন মাথায় কাজ করছিল। তারপরেও আমরা সন্তানের জন্য বৃষ্টি কেন, 7 সমুদ্র 13 নদী পার করেও আমরা মারা চলে আসি, তাই না? আর মনে হয় যে যতক্ষণ না ওকে পারফেক্ট জায়গায় পৌঁছে দিতে পারছি, ততক্ষণ কিন্তু প্রচুর দায়িত্ব রয়েছে। যাই হোক, এখানে আমি ওই বিরিয়ানির রেসিপি বন্ধুরা একদম শেয়ার করব অবশ্যই, অনেকেই আমাকে বলেছিলে আবারও শেয়ার করতে, অবশ্যই করব। তবে আর যেহেতু চাল দিয়ে মানে ভাত দিয়ে বাড়িয়েছি, তাই জন্য আবার আলাদা করে কিন্তু মশলাগুলো অল্প অল্প করে দিচ্ছি। যেমন এখানে দিলাম হচ্ছে বেশ কিছুটা আমার ঘরে বানানো ঘি, তার সাথে দিলাম অল্প কেওড়ার জল, গোলাপ জল আর মিঠা আতর, সাথে একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, শশাটা ছিল না বলে গতকাল শশা স্যালাডে রেখেছিলাম। আর এই যে লেগ পিসগুলো রেখে দিয়েছিলাম, যেটা একটা আশিসকে দেবো আর একটা দেবো আয়ুষ্মানকে, এখানে আমি সেটাই খুঁজছি আশিসেরটা। আর জানো তো, আমার বিশেষ করে বিরিয়ানি যেদিন বানাই তার থেকেও বেশি ভালো লাগে নেক্সট ডে যখন আবারও জিনিসটাকে তৈরি করে খাই, কারণ ওই ফ্লেভারটা না আরও বেশি যেন বেড়ে যায়। ওই জন্যই বিরিয়ানির হাঁড়ি দেখবে দোকানে অনেকক্ষণ বসানো থাকে, যত গরমে মানে ভাপে বসানো থাকবে তত তার ফ্লেভার এনহ্যান্স করবে। তো আজকে না আশিসের একটু গাটা আমার সকাল থেকে গরম গরম লাগছিলো, আর এই মুহূর্তে এই সময়টা যদি একটু মানে কারো জ্বরজারি আসে না, ভীষণ টেনশন হয়। তার কারণ এই বর্ষাকালে তো ডেঙ্গু এই সেই লেগেই থাকে। আর এখানে না এই আশিসের প্লেটে যে আলুটা দিয়েছিলাম ওটা একটু শক্ত ছিল, ওই জন্য ওটা আমি নিয়ে নিলাম, আর আমার প্লেটেরটা নরম ছিল, ওইটা ওকে দিয়ে দিলাম। কারণ আশিস বিরিয়ানির আলু খেতে ভালোবাসে, আমার হলেও হয় না হলেও হয়, আমরা তো মেয়েরা শিখেই যাই যে ভালোটা বা সেরাটা আগে স্বামীকে দেবো, তারপর ছেলেকে দেবো, তারপরে নিজে খাবো। ছোট থেকে যা দেখে আসি সেটাই শিখে যাই, যদিও সবসময় আমি এগুলো মেনটেন করি না, কারণ আমাদেরও ইচ্ছা থাকে, শখ থাকে, তবু যেগুলো স্যাক্রিফাইস করা যায় সেগুলো করে দিই আর কি, চেষ্টা করি। আবার অপোজিট পার্সনও করে আমাদের জন্য, যেটা সেরা সে সেটা দেওয়ার চেষ্টা করে।
এখানে আমি বিকেল হয়ে গেছে, আজকে পড়ানো ছিল কিন্তু পড়ানোটা ক্যান্সেল হয়ে গেছে, আমার দিক থেকে না অপর দিক থেকেই ক্যান্সেল হয়েছে। আর এখানে আমি ওই জন্য একটু গ্রিন টি নিলাম আর দুটো ওটসের বিস্কিট নিচ্ছি, আর বসে বসে খাচ্ছি আর ভাবছি বিস্কিট তো প্রায় শেষের দিকে অর্ডার করতে হবে। তারপর কি মাথায় এলো যে কত ওটসের বিস্কিট বানাবো, এত তো ইউটিউবে রেসিপি থাকে, দেখি না, চেষ্টা করি একটা অন্তত দেখে। তো অনেক কারুকৃতি আছে, আমি তার মধ্যে একটা নিজে দেখে নিজের মতন করে আবিষ্কার করে নিয়েছি আর কি। কারণ ম্যাক্সিমাম ওটসের বিস্কিটে দেখলাম ময়দা ইউজ করেছে কিন্তু, আর দোকান থেকে যেগুলো আমরা কিনে খাই সেগুলোতেও ময়দা আছে। তো মাঝে মধ্যে এরকম বানিয়ে রেখে দিলে আর কি খাওয়া যায়, এমন নয় যে সবসময় বাড়িতেই বানাতে পারবো, তা হয় না। এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি নিয়েছি, যেটা হচ্ছে ব্রাউন সুগার, আমার কাছে কেনা আছে তাই নিলাম। তোমরা চাইলে হোয়াইট সুগার, নর্মাল সুগার নিতে পারো, বা যার কাছে জায়গেরি পাউডার আছে সেই জায়গেরি পাউডারও নিতে পারো, বা গুঁড়ো দিতে পারো। আমার কাছে দুটোই আছে, লাল চিনিও আছে আর গুঁড়ো আছে, চাইলে গুঁড়ো দিতে পারতাম পুরোটাই। তো আমি এখানে হাফ কাপ মতন চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, ব্রাউন সুগারটা, আর মিক্সিতে। তার সাথে এখানে 4 চামচ ঘি দিলাম, অ্যাকচুয়ালি বাটার দেয়, আমি ঘি দিলাম, ঘি দিলে একটু মানে অপশানটা একটু হেলদি হয়ে যায় আর কি। আর আরও একটু দিলাম, হাফ চামচ মতন আরও ঘি দিলাম, এটা আমার ঘরে বানানো। এখন এটাকে ভালো করে ওই চিনির সাথে আগে মাখিয়ে নিতে হবে, যতক্ষণ একটা স্মুথ ব্যাপার আসছে ততক্ষণ আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি ওটস নেব, আর তার সাথে নেব হচ্ছে আটা। এখানে আটা নিচ্ছি প্রায় হাফ কাপ মতন, এটা আমার যেহেতু এক্সপেরিমেন্ট ছিল তার জন্য আমি খুব বেশি পরিমাণে বানাইনি, কারণ কেমন হবে না হবে, খেতে কেমন লাগবে সবার, সেটা নিয়ে আমার একটু ডাউট ছিলাম আমি। তো এখানে দেখো আমি এই যে ছোট্ট ছোট্টভাবে দুবার, কিন্তু দুবার নয়, এটা এমনি বেকিং সোডা নিয়েছি একবার, আর একটু সামান্য দিয়েছিলাম, আর এখানে একটু বড় বড় করে ওই চামচের পিছন দিকটা দিয়ে বেকিং পাউডার দিলাম। তো দিয়ে এখন এটাকে ভালো করে চেলে নিচ্ছি, চেলে নেওয়াটা কিন্তু মাস্ট, সেটা কেক হোক বা বিস্কিট। এখন এই যে মিশ্রণটা রেখেছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ওটস, আটার পরিমাণটা আরও একটু কম দেওয়া যেত, ওটসের পরিমাণটা আরও একটু বেশি দেওয়া যেত, তো আমি একটু ভেবেই ইচ্ছে করেই দিলাম। সেদিন একটা ভিডিওতেই দেখছিলাম যে সব থেকে ক্ষতিকর জিনিস নাকি হচ্ছে এই বিস্কিট। আর কটা কিশমিশ দেবো তো, আমি বিস্কুট বানাবার করছি, মানে বিস্কুট বানাবার একটা প্রচেষ্টা করছি। ওটস বিস্কিট, হ্যাঁ হেলদি ভার্সন। কত দাম দিয়ে দিয়ে ওটস বিস্কুট কিনবো? আমন্ড দিতে হবে না, যেটা দেখিয়েছে আগে সেটা দিই, তারপর পুড়ে টুড়ে যাবে। কিশমিশ তো আরো বেশি পুড়ে যায় না, কিশমিশ তো দিল, এটা তো বেশিক্ষণের না, বেকিং এ তো বেশিক্ষণ লাগে না। তো আমার মনে হচ্ছিল চিনিটা একটু কম হতে পারে, তাই জন্য অল্প পরিমাণে আমি গুড় দিলাম। এই গুড়টা এত ভালো, যারা আখের গুড় মানে কিনে এনেছো বা যে জায়গিরি পাউডার ইউজ করো, তার বদলে আমি বলবো এই গুড় কিনে খাও, কোনো রকম গন্ধ লাগবে না, আর এটা ভীষণ ভালো, হেলথের জন্য তো খুবই ভালো। আমি তো তোমাদের দেখিয়েছি দইয়ে এভরিডে আমি এই গুড় এখন দিয়ে খাই, তারপর রান্নায় যদি কখনো মনে হয় এই গুড় কেটে দিতে পারো। আচ্ছা, এরপর ওটাকে খুব ভালো করে আগে সব কিছুর সাথে কিন্তু মিশ্রণটা মাখিয়ে নিয়েছিলাম, তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে একদম নর্মাল টেম্পারেচারে দুধটা দিতে হবে, ওটাকে দিয়ে দিয়ে একটা শক্ত মতন ডো করব, খুব শক্ত না আবার যেন একদম নরমও না হয়ে যায়। তারপর ওটাকে বেশ অনেকক্ষণ ধরে মেখেছি, একদম পারফেক্ট বিস্কুট রেসিপি বলতে পারো। আমি তো ফার্স্ট টাইম বানালাম, তোমাদের বলছি। তবে একটা কথা বলবো, মানে ইউটিউবে যত ধরনের আমি ভিডিও দেখি, যত রেসিপির ভিডিও দেখি, সব সময় কিন্তু আমাদের বাড়িতে যেভাবে যেরকম দেখায় সেম করি, তারপরেও কিন্তু সেম রেজাল্ট আসে না, কারণ ওনারা হয়তো অন্য রকম কিছু আগের যেটা ভালো হয়েছিল সেইটা শো করে, কিন্তু আমার যেরকম আসে, যেরকম যেভাবে আসে আমি কিন্তু সেম সেই রকম তোমাদের শেয়ার করি। তাই ভালো হলে তোমাদের সেটা দেখাই, খারাপ হলে সেটাকে দেখাই নাই বলতে পারো, কারণ খারাপ জিনিসটা বা ভুল জিনিসটা তো শিখিয়ে লাভ নেই বা বলে লাভ নেই। তো যাই হোক, যেটা বানিয়েছে এটা একদম পারফেক্ট হয়েছিল, তোমরা চাইলে কিন্তু ইজিলি বানাতে পারো। আমি বেকিং ট্রে বা মাইক্রোওভেনে যে ট্রে দেয় সেটার মধ্যে একটু অয়েল স্প্রেড করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে আটার গুঁড়ো, ওটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম। আর চকো চিপস দিয়েছি, চকো চিপস নয় এটা, অ্যাকচুয়ালি আমি ওই যে কম্পাউন্ড বার কিনে রেখেছিলাম সেই কম্পাউন্ড বার দিয়েছিলাম। চকো চিপসের থেকে এই বার কিনে রাখা অনেক বেটার, কারণ চকো চিপসের ফ্লেভার আর কম্পাউন্ড বারগুলোর ফ্লেভারের মধ্যে ফারাক আছে। যাই হোক, এই দেখো বানানো হয়ে গেছে। আমি 180 ডিগ্রিতে প্রায় 17 থেকে 18 মিনিট লেগেছে
যে ভিডিও দেখেছেন সেখানে বলেছে 12 থেকে 13 মিনিট, কিন্তু 12-13 মিনিটে হয়নি, 180 ডিগ্রি সেলসিয়াসে। আর কড়াইতেও তোমরা বানাতে পারো, যেভাবে কেক বানায়, নুন দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে। আমি তোমাদের সাউন্ডও শোনাবো কতটা কুরকুরে হয়েছে খেতে। একদম ছোট বাচ্চাদের যারা বাইরের খাবার দাও না, তারা কিন্তু এরকম ধরনের কুকিজ জাতীয় খাবার বানিয়ে রাখতে পারো। দারুণ রেসিপিটা হয়েছে, অবশ্যই ট্রাই করো। আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, সায়োনারা।